শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, লাখো মানুষ পানিবন্দী, বাড়ছে নদ নদীর পানি, উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা। কক্সবাজারে 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 9 জনের মৃত্যু, আরও দুর্ঘটনা এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং। এবার বিস্তারিত সংবাদ। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে চলছে। এর মধ্যে দেশের 10টি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জে। উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর থাকলেও প্রতিনিয়ত বাড়ছে লোভা, সারি ও ধলাই সহ অন্যান্য নদীর পানিও। জেলা প্রশাসনের তথ্যমতে জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার 1300-র উপর গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী আছে প্রায় 7 লাখ মানুষ। এদের মধ্যে মহানগরের 7টি ওয়ার্ডে পানিবন্দীর সংখ্যা প্রায় 1.5 লাখ। আশ্রয়কেন্দ্র তো আমরা এখানে তো খোলা বাড়ি আছে, এটা তো সব মানুষ বড়ি গেছে কালকে রাত্রেও। এখন তো আর জায়গা নাই, এখন আমরা যাই আমাদের তো অবস্থা খারাপ, পানি বাসিয়া সপ্তাহের জিনিসপত্র দেখেনি। পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে। এদিকে সুনামগঞ্জে সুরমার পানি কিছুটা কমলেও এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারা বাজারের ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর, সাল্লা, ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়েছে কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জ সিলেট, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক সহ ছাতক দোয়ারা বাজার সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘরের ভিতরে ভাই পানি ঢুকে গেছে ভাই, সকাল থেকে বুর 4টার থেকে পানি, এখনো মাল টানা আছে, এখনো মাল টানতে আছে। বেড়েই চলছে রংপুরের তিস্তার পানি। বন্যার আশঙ্কায় ডালিয়া পয়েন্টের সব জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উদ্ভাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি বাড়ছে সোমেশ্বরী, মগরা ও ধনী নদীর। বিপদসীমার উপর দিয়ে বইছে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার পানিও। এতে প্লাবিত হয়েছে ওই উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার ও ছেড়িমারা সহ অন্তত 12টি চর। পানি বাড়ছে ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র ও যমুনারও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। আগামী কয়েকদিনে দেশের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই আজ থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাশাপাশি আজ থেকে চট্টগ্রাম বিভাগেও ভারী বর্ষণ হতে পারে। চলবে অন্তত আরও 2 দিন। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের চলমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। দেশের 10টি প্রধান নদী 15টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য, সুরমা নদী সিলেটে বিপদসীমার 37 সেন্টিমিটার, সুনামগঞ্জে বিপদসীমার 40 সেন্টিমিটার, কুশিয়ারা নদী মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার এবং একই সাথে মনু নদী মৌলভীবাজারে বিপদসীমার 8 সেন্টিমিটার, খোয়াই নদী হবিগঞ্জে বিপদসীমার 75 সেন্টিমিটার এবং দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদী রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। কক্সবাজারের উখিয়া উপজেলায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে।
গতরাতে ৮, ৯, ১০ ও ১৪ নম্বর ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধস ঘটে। এতে নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ১ জন স্থানীয় ব্যক্তি। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা জানান, নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৩ জন নারীও রয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। দুর্ঘটনা এড়াতে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে। যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছে তাদেরকে সরানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। তাদের ইন দ্য মিন টাইম তারা যখন থাকবে মানে এই আশ্রয়ের বাইরে আশ্রয় কিনতে থাকবে, তাদেরকে খাওয়া টাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঈদের ছুটি শেষে নতুন সূচিতে শুরু হয়েছে অফিস আদালত। মানুষ ফিরছেন কর্মস্থলে। এই ফিরতি যাত্রার সময় মনোযোগ কম থাকে বলে ফিরতি যাত্রাটাই বেশি দুর্ভাবনার বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় মন্ত্রী বলেন, এবার যত অ্যাক্সিডেন্ট হয়েছে এর বেশিরভাগই মোটরসাইকেল আর ইজি বাইকের ক্ষেত্রে হয়েছে। বেপরোয়া ড্রাইভিং ও দুর্ঘটনার অন্যতম কারণ। সারা দেশে ৩ চাকার গাড়ি রাস্তার শৃঙ্খলাকে বিঘ্নিত করছে। এক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইজি বাইক চালানোর পেছনে জনপ্রতিনিধিদেরও দায় আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিজ ১০০-র মতো, ৯৫টি অ্যাক্সিডেন্ট এবং ৯২টি হলো ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না, এবং ফিরতি যাত্রাটাই আমাদের বেশি দুর্ভাবনার কারণ হয়। এখানে মনোযোগটা কম থাকে। এবারের ঈদে লবণযুক্ত চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ কোটি হলেও তা পূরণ নাও হতে পারে। মূলত অব্যবস্থাপনার কারণে ২০% চামড়া নষ্ট হওয়ার লক্ষ্যমাত্রা চেয়ে তা ৮ থেকে ১০ লাখ টাকা কম হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টার্নার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীতে কোরবানির চামড়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে সারা দেশে ৮০ লাখ কাঁচা চামড়ায় লবণ দেওয়া হয়েছে, আর ঢাকায় ৮ লাখের মতো। নতুন করে ঋণের পরিমাণ না বাড়ালে উদ্যোক্তারা সঠিকভাবে চামড়া রপ্তানিতে অবদান রাখতে পারবে না। ট্যানারি মালিকরা জানান, আড়ত থেকে লবণযুক্ত চামড়া কেনা শনিবার শুরু করবেন তারা। দুপুরের সংবাদ শেষ করছি, যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, লাখো মানুষ পানিবন্দী, বাড়ছে নদ নদীর পানি। উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা। কক্সবাজারে 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 9 জনের মৃত্যু। আরও দুর্ঘটনা এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।